আইজ আপনারারে দেখাইমু আলুরে খাটিয়া কিলা ওরকম ফুলকো ফুলকো আলুর নাস্তা তৈরি করা যায়। আর এরকম নাস্তা পাইতে হইলে আপনারা আমার ভিডিওর সাথে থাকবা, ভিডিওটা হাঁটবা না, ভিডিওটা দেখবা ভালো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকল ভালো আছেন, আমিও ভালো আছি। আইজ আমি আপনারা আলুর রেসিপির নাস্তাটা দেখাই। আর তো দেখুকা আমি আলু দুইটারে চুলাইয়া একদিনটারে আগে দইছিলাম, দইয়া পরিষ্কার করিয়া ওগুনটারে চুলাইয়া নিয়ার আর ওগুলা দুইটাও আমি চুলাইলাই। দুইটার বাদা চুলাইয়া বাদা হরাইয়া ফালাইয়া ওগুনটারে দইয়া ছোটো ছোটো করে চাক্কা করে খাটিয়া লইয়া আইমু। দেখছেন এগুনটারে দইয়া লইয়া আইছি। এখন এগুনটারে ও দেখো পাতলা পাতলা চাক্কা দিয়ে আমি খাটি লাইছি। এখন ওগুনটারে খসলাইয়া আলুর একটু খস খস ভাব আছে, ওগুন যাবাইলিমু, যাবাইয়া দইয়া তুলিয়া শুকাইলিমু, মানে আদ দিয়ে ওগুনটারে খসলানির পরে জুড়ির মাঝে চাকিয়া ওগুনটার পানি হলে একটা শুকনা কাপড় অথবা টিস্যু দিয়ে তুলি যাইবা। তো বেসনের মাঝে যখন ডুবাই মুটুক প্রতি বেসনের মাঝে এগুন ডুবিয়ে যাইব আর ফুলিয়া ফুলিয়া সব দেখাই না, সব সময় শর্ট করে ভিডিও ছাড়তাম চাই, বেশি লম্বা ভিডিও হইলে আপনারা দেখতা না, আপনারা ভালো লাগতো না। ও দেখুকা এখন আমি নিছি একটা চাকনি বড়, ওটার মাঝে আমি 1 কাপ বেসন দিয়ে এগুলা চাউনাইয়া নিমু। এটার মাঝে 1/2 কাপ দিছি, ওগুলা দুইবার দিয়েও আমি এগুন ধরে চাকিমু বানিয়ে চাউনাইমু। চাউনানির কারণেও গুটা গুটা বা দলা দলা বা এগুন রইতো না, তো সবগুলো ফরি যাইব। আর এগুলো আমি যখন মাখাইমু তখন খুব সুন্দর হইবে। এখন দিলাম আমি লবণ, তারপরে দিছি গুঁড়ামরিচ, এরপরে দিমু হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যতটা দিবার ইচ্ছা মানে মশলা দিয়া ওগুনটোর মাঝে আমি দিয়া দিমু 2 টেবিল চামচ, মানে 4 চামচ দিয়ে 2 চামচ তেল দিয়া ওগুনটোরে বালা করে মাখাই দিমু। আর তেল দেওয়ার কারণে এগুন মরমরা খড়খড়া হইব। আর এখন আমি পানি দিমু, একবারে সব পানি দিতাম না, হালকা হালকা করে তুরা তুরা পানি দিমু, দিয়া এগুনটোর ওই হক্কা মাখাইছি 10 মিনিট। মাখাইয়ে ও বাজে আমার গুলাই গইছে। এটা বেশি হালকাও হইতো না আবার বেশি ঘন হইতো না, সেম আমি যেভাবে দিছি ওইটা পারফেক্ট গুলা। এখন আমি একটু লেবুর রস দিছি এর মাঝে, থাকলে ভিনেগারও দিবা, ভিনেগার না থাকলে লেবু দিবা। এইটার কারণ হইল বেসনের মাঝে একটা গন্ধ থাকে, ও টেঙ্গাটা দেওয়ার কারণে গন্ধটা আর থাকে না। ওগুন দিয়াও আমি ও রসটা দিয়ে আর লাড়িয়া সারিয়া নিব, লাড়িয়া সারিয়া নিয়ে চুলার মধ্যে একটা কড়াই বসাইয়া রাখছি। আর তেল হইন আমার গরমও হইয়া হারছে, ও দেখুক আমার তেল উতরাই যাবিয়া। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখছিলাম, এখন একটু করে বাড়াইয়া দিমু, দিয়া বেসনের মধ্যে ও আলুটা টুকুতি ডুবাইমু আর তেলের মাঝে ডালিয়া দিমু। ও দেখবা কিলা ফুলিয়া উঠে, দেখছুনি গাইস কিলা ফুলিয়া উঠিছে। ওগুলা সবগুলো দিমু আর ফুলিয়া উঠিব। ওগুলা 3-4টা দিয়া আপনারা দেখাই। আর ওগুলা আমি সবগুলোই বাজি লাইমু, সবগুলা দিয়া বাজিয়া যখন দেখবো আমি বাদামি কালার হয়ে গেছে, তখন বুঝবো আমার ভিতরে আলুটা শুকাই গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার কারণে আমি কিন্তু লামাইমু। আলুটা সিদ্ধ হওয়ার লাগে যখন বাড়াইয়া দিমু চুলা, তারপরে আস্তে আস্তে কমাই দিমু, তেল বেশি গরম হয়ে যাওয়ার কারণে। আর ও দেখছো নি কত সুন্দর করে ফুলি ফুলি উঠেছে। বিকালের চা বইয়া পিঠা আমি বানাইছিলাম, কিন্তু ভিডিওটা এডিট করার সময় পাইছি না, তো এখন সময় পাইলাম এটা এডিট করলাম, বয়স ঢুকাইলাম, তারপরে ছাড়লাম। আর এর ফাঁকা হইয়ার বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, ফেসবুক থেকে যারা দেখবা আমার পেজটা ফলো করবা, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইবা। এখন দেখো 2টা আলু আর 1 কাপ বেসন দিয়া কতগুলা নাস্তা হয়েছে। তাছাড়া এগুন খুব তাড়াতাড়ি আমি বানাই লেছি, দেখছেন আলুটা হিচ্ছে কিলা। আর এগুন বানাইতে সময় যায় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভালো থাকুন দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম।